দেশে ক্ষমতায় এলে ভারতকে পুরোপুরি দরিদ্রমুক্ত করবে কংগ্রেস। ভোটের আগে বড়সড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর রাহুল গান্ধী ঘোষণা করলেন, ক্ষমতায় এলে দেশের সবচেয়ে গরিব 20% মানুষকে সরাসরি আর্থিকভাবে সাহায্য করবে কংগ্রেস সরকার। এই দাবি কংগ্রেস সভাপতি। তিনি জানান, এই প্রকল্প ভারতকে পুরোপুরি দরিদ্রমুক্ত করতে সাহায্য করবে। কংগ্রেসের প্রতিশ্রুতি, দেশের 20% সবচেয়ে গরিব পরিবারকে প্রতি বছর 72,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মাসে 6,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব থেকে ধনী ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে পারলে আমরা গরিবদের দিতে পারবো। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, পূরণ করে দেখাবো। 5 কোটি পরিবারের 25 কোটি মানুষকে সরাসরি এই সুবিধা দেওয়া হবে। তিনি বললেন, এবার দেশের সাধারণ মানুষ সুবিচার পাবেন। মোদীজি ধনীদের টাকা দেন, গরিবদের টাকা দেন না। এই অন্যায় কংগ্রেস পার্টি সহ্য করবে না। আমরা সাধারণ মানুষকে সুবিচার দেব। রাহুল গান্ধী আরও বলেন, প্রত্যেক পরিবারকে ন্যূনতম রোজগারের সীমা 12,000 টাকা করে দেওয়া হবে। যে পরিবার রোজগারে তার থেকে কম, সেই পরিবারকে সাহায্য করবে কংগ্রেস সরকার। যে পরিবারের রোজগার 12,000 টাকা থেকে কম, সেই পরিবারকে তত টাকা দিয়ে 12,000 টাকা পূরণ করা হবে, যার সর্বোচ্চ পরিমাণ 6,000 টাকা। অনেকে প্রশ্ন তুলেছেন, এই সরাসরি আর্থিক সহায়তার প্রকল্প কতটা বাস্তবায়িত। রাহুল সেদিন বললেন, 4 থেকে 5 মাস ধরে এটা নিয়েই আমরা গবেষণা করছি। বিশ্বের সেরা অর্থনীতিবিদদের নিয়ে এই প্রকল্প করা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও তার টিমের নিজ গবেষণা করেছেন। এই প্রকল্প পুরোপুরি সম্ভব। 100 দিনের কাজ আমরা করে দেখিয়েছি। যে যে রাজ্যে আমরা ক্ষমতায় আছি, সেই রাজ্যে আমরা কৃষকদের ঋণও মুকুব করে দেখিয়েছি। কংগ্রেস সভাপতি আরও বলেন, মনরেগার মাধ্যমে আমরা 14% মানুষকে দরিদ্র থেকে মুক্ত দিয়েছি। এবার আরও 25% মানুষকে মুক্তি দেওয়ার পালা। ভারতের বুক থেকে গরিবকে নিশ্চিহ্ন করেই দেওয়া হবে কংগ্রেসের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।